ঘোষণা করলাম দ্বিতীয় রমজানের রোজার ইফতার করার সময় কেউ যদি আল্লাহর কাছে তার মা বাবার জন্য কোনো কিছু চায়, আল্লাহ তাকে ফিরায় না, তাকে দিয়ে দেয়। আর যদি না চায়, আমার আল্লাহ রাগ করে ফেলেন। মুসলমান, মা বাবা কবরে আযাব মাফ করানোর মাস আসতেছে, রমজান মাস। এই রমজান মাসের ইফতারটা সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা আমার আব্বা জান আমাকে দুনিয়াতে বড় কষ্ট করে লালন পালন করেছে। অনেকে হয়তো কথায় কথায় বলেন, আপনি বাবা আমারে কি দিছেন? আরে তোমার এত সুন্দর দেহ বানায়া দিছে, আর কি দিবে তোমার বাবা? তুমি তোমার আব্বাকে প্রশ্ন করো, আমাকে জায়গা দেন নাই, বাড়ি দেন নাই, গাড়ি দেন নাই, আরে কি দিবে? তোমার আব্বা নিজের রক্তকে পানি করে ফেলছে। পা গুলার দিকে তাকিয়ে দেখো, পা গুলার গোড়ালি গুলা শক্ত হয়ে গেছে। তোমার আব্বা জান তোমারে মানুষ করতে যে কষ্ট করেছে, আল্লাহর দোহাই লাগে দ্বিতীয় রমজানের ইফতারটার সামনে নিয়া এদের জন্য খাস করে করে দোয়া করবা। ও সন্তান, ও সন্তানের দলেরা, আল্লাহর নবী তৃতীয় রমজানের ফজিলত বলে, তৃতীয় রমজানের ইফতারটার সামনে নিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির বংশের মানুষের কবরের আযাব মাফ করে দিবে। আপনি আমি কি পারবো না বংশের মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করতে? ইফতার সামনে নিয়া কত রং বেরঙ্গের খাবার, কিন্তু আপনার মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, আত্মীয় স্বজন কত মানুষ অন্ধকার কবরে, না জানি তারা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। ও সন্তান, রমজান মাসে যদিও আল্লাহ মাফ করে দেয়, কিন্তু তোমার এই দোয়াটার কারণে হয়তো বা আল্লাহ তাআলা তাদেরকে রমজানের পরেও নাজাত প্রদান করবে। মুসলমান, ইরাকের রাজধানীর মধ্যে বড় মাপের একজন বুজুর্গ বসবাস করতেন, যার নাম ছিল হামওয়ান। হামওয়ান নামক ওই বুজুর্গ ডাক দিয়া কয়, আমি যখন ইরাকের মধ্যে বসবাস করতাম, বসবাস করা অবস্থায় আমি একদিন দেখলাম একটা গোরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া একজন আরো বুজুর্গ মানুষ, দাড়িগুলা লম্বা, কান্না করতেছে। আমি প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দা, আপনি কেন কবরটার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এমন ভাবে কান্না করেন? উনি আমাকে উত্তর দিয়েছে, আমি কান্না করার কারণ হইল, গত রাত্রে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার মা আমার আব্বা জান বড় কষ্টের মধ্যে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, মা বাবা কষ্টের মধ্যে আছেন, আপনি কি আল্লাহর নবীর দোয়াটা মনে করেন না? আল্লাহর নবী বলেছেন, বিকাউলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেউ যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া এই দোয়াটা করে, আল্লাহ তাআলা ওই পানির ফোঁটাটা মাটিতে পড়ার আগে তার মা বাবাকে মাফ করে দেয়। হুজুর, আমি কত কান্দি, কিন্তু আজকে আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানি না। ওই বুজুর্গ হামওয়ান ডাক দিয়া কয়ে, চলো আমার সাথে। ওনার সঙ্গে নিয়ে আলাদা একটা গৃহের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজের মুসল্লায় পড়ে গেছে। কারণ আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আপনি নবী রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যা পড়তে যেয়ে দেখলাম, আমার নবীজি আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর কাছে কান্না করে বলে, ওগো আল্লাহ, আমি তাহাজ্জুদের নামাজ পড়লে আমি যা চাইবো আপনি আমারে তা দিবেন, মাকামে মাহমুদ দিবেন, প্রশংসার জায়গা। আমি দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাওয়ার পরে আমার কত উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কত কিছু চাইবে। আল্লাহ গো, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কাছে কোনো কিছু চাই, আপনি আল্লাহ কি আমার উম্মতদেরকে দান করবেন নাকি? আমার আল্লাহ তাআলা হাদিসে জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, জিবরাইল আমার নবীকে জানায়া দাও, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নবীর কোন উম্মত যদি আমি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলা তার সকল প্রার্থনা কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাইরা, বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করেন, বরকত হয় না, মা বোনেরা পর্দার আড়ালে সন্তান হয় না, আরে অন্য কারোর কাছে কেন চাইবেন? আল্লাহ নবীর কাছে, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে তাহাজ্জুদের সময় দোয়া করেন, আল্লাহ আপনার সব চাহিদা পূরণ করে দিবে। সব চাহিদা পূরণ করবে, সব। আপনি পড়েন না তো? এই হজ করছেন যারা, হাজি সাহেব আছেন কেউ? উমরা করছেন না?
মক্কা ফরজ করছে। মক্কা শরীফে কয় ওয়াক্ত নামাজের আজান হয়? তাহাজ্জুদ 6 ওয়াক্ত নামাজের আজান হয়। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। হাদিস শরীফে এভাবে আসছে যে নবী বলছেন যে আমার উম্মতের যদি কষ্ট না হতো, সুবহানাল্লাহ পড়েন, আপনারা শুনে, আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য ফরজ করে দিত। ভাই সাহেব, তাহাজ্জুদের নামাজ